যাবতীয় ধরনের প্রশংসা মনোভাব এই সমগ্র পৃথিবীর পালনকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এবং তিনার পরে পরে আমাদের ধর্মের নেতা আমিনাল্লাহ মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে পবিত্র কোরআন কারীমের মধ্যে হইতে একটি আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি, সেটা তওবা সম্পর্কে। ইসলাম ধর্মী ভাই সকল, আমাদের মধ্যে প্রত্যেকটি মানুষ অপরাধী, সে ভুল করে, তার দ্বারা দিয়ে ভুল হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে আমাদের যা পরিস্থিতি, সেদিকে দেখে খুব আফসোস হয় যে মানুষ আজকে এত ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। ইসলামের প্রতি আমল করা, আমল যে তাকে করতে হবে, এই কথাটাই সে ভুলে গিয়েছে। এবং প্রত্যেকটি মানুষ গুনাহে লিপ্ত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মানুষের দ্বারা কোনো ভুল হয়ে যায়, একটি যদি ভুল হয়, তখন তার অন্তরে দিলের মধ্যে একটি দাগ পড়ে যায়। সেই ভুলটা করার পরে যদি সেই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তাহলে তো সঙ্গে সঙ্গে সেই দাগটা মিটে যায়। কিন্তু একটি মানুষ যখন পাপের উপরে পাপ, গুনাহের উপরে গুনাহ করতে যায়, তখন তার এই অন্তরে দিলে হৃৎপিণ্ডতে যে একটি দাগ পড়ে যায়, সেই দাগটা একটু 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 করে বাড়তে শুরু করে। লাস্ট পর্যন্ত তার পুরো দিলটাই কালো হয়ে যায়। যেদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের মধ্যে বলছেন, কাল্লা বাল রানা
অন্তরে এই ফিরে মঞ্চনা লেগে গিয়েছে। দেখবেন লোহার কোনো জিনিস যদি এমনি জায়গায় কোনো জায়গায় পড়ে থাকে, তার উপরে যদি পানি পড়ে কিংবা যদি মাটির উপরে তাকে রাখা হয়, বেশ কিছুদিন পরে দেখবেন যে তার উপরে মঞ্চনা লেগে যায়। আর সেই জিনিসটাকে উঠিয়ে যদি তার উপরে একটু পানি দেন, তাহলে কি হয়? উপরে জ্বলে কিনা? একই রকম কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাল্লা বারান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। যখন তোমরা গুনাহের উপরে গুনাহ, গুনাহের উপরে গুনাহ, পাপের উপরে পাপ যখন করো, তখন তোমাদের অন্তরটা একই রকম ভাবে মূর্ছনা লেগে যায়। আর এই মূর্ছনা লাগার কারণে মানুষকে যখন ইসলাম ধর্মের কথা বলা হয়, যখন দ্বীন ইসলামের কথা বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যখন তাকে দাওয়াত দেওয়া হয়, তখন তাকে এইগুলো কথা শুনতে আর ভালো লাগে না। তাকে এইগুলো কথা শুনতে ভালো লাগে না। তখন তাকে বলা হয়, তাকে সে মনে মনে বলে যে এদের কোনো কাজ কাম নেই, শুধুমাত্র এইগুলোই আপনাদের বলার কাজ। যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বেশি বেশি করে পাপ করে নাও এবং তোমাদের অন্তরে যখন মঞ্চনা লেগে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে তোমাদের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দেওয়া হয়। যেরকম আপনি যখন একটি ওষুধের টিপি যখন আপনি খুলতে যাবেন, তখন দেখবেন একটা মোহর লাগা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দেওয়া হয়। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের চোখের সামনে একটা পর্দা এসে যায়, যার কারণে তাদেরকে ভালো কথা, ইসলাম ধর্মের কথা শুনতে ভালো লাগে না। শুধুমাত্র এই কারণে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার উপরে কত রহমান রহিম, যদি আপনি মনোযোগ সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন যে এই পাপ, যে একটি মানুষ পাপের উপরে পাপ করতে থাকে, পাপ হবে, ভুল হবে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একটি পথ রেখেছেন, একটি রাস্তা খুলে রেখেছেন। যে তুমি যখন দুনিয়াতে যে পৃথিবীর বুকে যে যখন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে ঘুরে যাবে, সরে যখন অন্য রাস্তায় চলতে শুরু করবে, তখন দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তাতে ফিরে আসার জন্য একটি পথ দিলেন। সেই পথের নাম হচ্ছে তওবা। আর এই কারণে মহান আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তানের ছেলে মেয়ে হচ্ছেন অপরাধী, ভুলকারী। তারা ভুল করবে, তাদের দ্বারা দিয়ে ভুল হবে, কিন্তু তাদের মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো মানুষ হচ্ছেন সেই মানুষটি যার দ্বারা দিয়ে ভুল তো হয়ে গেছে, কিন্তু ভুলের পরে সংশোধন করার জন্য তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফিরে আসে, তওবা করে নাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দ্বারা দিয়ে ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরে আসে। এখন একজন মানুষের মনে হতে পারে, এই হাদিসটি শোনার পর হতে পারে কেউ, আপনি আমাদের মধ্যে কেউ বলতে পারে যে আমি তো অনেক কিছু গুনাহ করেছি, বাপের জন্মে তো আমি নামাজ পড়িনি, রোজার দিন আসলে তো আমি রোজা রাখি না, ইসলামের বিধিবিধান তো আমি মানি না, আমার দ্বারা দিয়ে শুধু অনেকগুলো গুনাহ হয়ে গিয়েছে, তাহলে কি আমি ক্ষমা পাবো? এর কারণে একটি হাদিস আপনি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করলেন এই ব্যাপারে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু কাফির এবং মুশরিক এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যে দ্বীন ইসলামকে নিয়ে এসেছেন, সেই দ্বীনটা একটা খুবই সঠিক দ্বীন, সেটাই হচ্ছে সবচাইতে সঠিক দ্বীন, কিন্তু আমাদের দ্বারা যে খুব বড় বড় গুনাহ হয়ে গিয়েছে, ছোট ছোট গুনাহ নয়, যেগুলো যাকে কাবিরা গুনাহ বলা হয়েছে, যাকে তওবা না করলে ক্ষমা হবে না, এরকম ধরনের গুনাহ হয়েছে। আমরা মানুষকে হত্যা করেছি, আমরা জেনা ব্যভিচার করেছি, আমরা অন্যের মাল ধন সম্পদকে লুটে নিয়েছি, এরকম বড় বড় গুনাহ আমাদের দ্বারা হয়ে গিয়েছে। তাহলে কি আমরা যদি ইসলাম কবুল করি, যদি আল্লাহ পাক
ইসলামের যদি আমরা প্রবেশ করে দিই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই গুনাহগুলি খতম মাফ করবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করা হলো, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন কাফেরদের শুনলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল করলেন, হে বিশ্বনবী, হে মুহাম্মদ, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের নফসের উপরে, নিজের আত্মার উপরে যারা জুলম করেছে, অত্যাচার করেছে, যারা গুনাহের উপরে গুনাহ, যারা পাপের উপরে পাপ করে তারা অত্যাচার করেছে, জুলম করেছে, তাদেরকে বলে দাও তারা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমার রহমত হতে নিরাশ না হয়ে যায়, তারা যেন আমার রহমত হতে নিরাশ না হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন। যারা ঈমান নিয়ে আসেননি, তখন যারা কাফের ছিলেন, তখন ইসলাম নিয়ে আসেননি, তাদের জন্য এই কথা বললেন। কিন্তু আরো একটি কথা এর সাথে আরো একটি কথা যুক্ত করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একজন মুসলমান যদি একজন মুসলমানের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায়, একজন মুমিনের দ্বারাই যদি কোনো গুনাহ হয়ে যায়, তার জন্য কি পথ রয়েছে, এর ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে কারীমের মধ্যে বলছেন, সূরা তাহরিমের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য, একজন মুসলিমের জন্য যদি সে গুনাহ করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তাতে ফিরে আসার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক রাস্তাতে ফিরে আসার জন্য তার জন্য একটি কথা বললেন, যে হে যারা আল্লাহ রব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছো, তারা কি করো, তাওবাতান নাসুহা করে নাও, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। কিন্তু তার জন্য চারটি শর্ত রাখবেন। একজন মুমিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ক্ষমা চায়, তওবা যদি করতে চায়, তাহলে তার জন্য চারটি শর্ত রাখলেন। যদি সেই মানুষটি চারটি শর্ত মেনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এসে যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। আর এর মধ্যে যদি চারটি শর্তের মধ্যে যদি একটি শর্ত যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শর্ত কবুল করবেন না। এক নম্বর শর্ত, সেই মানুষটির দ্বারা দিয়ে যে গুনাহ হয়ে গিয়েছে, সেই মানুষটির দ্বারা দিয়ে যে কাবিরা গুনাহ হয়ে গিয়েছে, সেই গুনাহটিকে তাকে ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে প্রথম নম্বর। তার একটি মানুষের দ্বারা দিয়ে যে কাবিরা গুনাহ হয়ে গিয়েছে, সেই গুনাহটাকে তাকে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কি, যে সেই যার দ্বারা দিয়ে যে গুনাহটা, বড় গুনাহটা হয়েছিল, কাবিরা গুনাহ হয়েছিল, সেই গুনাহটার উপরে নিজেকে লজ্জা অনুভব করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাকে লজ্জিত হতে হবে। যেরকম ধরনের আমাদের মধ্যে কেউ যদি জিনাতে লিপ্ত হয়ে যায়, ধরলেন কিছুক্ষণের বদল একজন ছেলে বা একজন বয়স্ক মানুষ জিনাতে লিপ্ত হয়ে গেল, সে ধরা পড়ে গিয়েছে, আপনি দেখে নিয়েছেন, বিচার আপনি করতে বসেছেন। এবার বিচার করার সময় সে কি নিজের মাথা চাপতে পারবে? চাপতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে আমার দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তার প্রভুর দরবারে তাকে লজ্জিত অনুভব করতে হবে নিজের অন্তরের ভিতরে। আর তৃতীয় নম্বর হচ্ছে, তাকে চিরকালের মতো যতদিন পর্যন্ত সেই পৃথিবীর বুকে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত সেই গুনাহ করবে না, এরকম ধরনের গুনাহ সে করবে না। তাকে এইটা ইরাদা করতে হবে, পাক্কা ইরাদা করতে হবে। আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে যদি সেই গুনাহটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কিত হয়, কিংবা কোনো মানুষের সম্পর্কিত হয়, কেমন ধরলেন যে আপনি ধরলেন নামাজ পড়েননি, কিংবা রোজা রাখেননি, কিংবা আপনাকে যাকাত আপনার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, আপনি যাকাত দেননি, তাহলে এরকম ধরনের যদি গুনাহ হয়, তাহলে তা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি হাত তুলে কেঁদে
দিব, আমি করব না, এরকম ধরনের কথা বলে আপনি ক্ষমা পেতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারেন। কিন্তু বললেন যদি তুমি কোনো মানুষের যদি কোনো অন্যায় ভাবে কোনো জিনিস নিয়ে থাকো, কাউরে যদি টাকা পয়সা ছিনিয়ে নিয়ে থাকো, যদি কাউরে তোমার কাছে 10,000 টাকা কোনো মানুষ পেত, যখন তোমার কাছে চাইতে গেলেন তখন আপনি বললেন যে তোমাকে আমি টাকা দিয়েছি, কিংবা তোমার কাছে আমি কোনো টাকা নেই, আমি বেঈমানি করলাম, বেঈমানি আপনি করলেন, এরকম কোনো কাজ করে থাকেন, কিংবা কাউরে কোনো জিনিস আপনি চুরি করে নিয়ে নিয়েছেন, কিংবা কাউরে জমি আপনি কিছু একটু দাবিয়ে নিয়েছেন, এরকম ধরনের যদি কাজ করে থাকেন, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন তোমাকে সেই মানুষটির কাছে যে তোমাকে ক্ষমা চাইতে হবে, তার কাছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে যে ভাই আমার কাছে ভুল হয়ে গিয়েছো, তুমি আমার কাছে ঠিকই 10,000 টাকা পাবে, কিন্তু কিছুটা আমার কাছে তখন টাকা ছিল না, ওই জন্য আমি তোমাকে এরকম ধরনের কথা বলেছিলাম, কিন্তু তুমি 10 দিন লোগো, 1 মাস লোগো, 2 মাস লোগো, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে আমি টাকাটা দিয়ে দিব। মানুষের যেটা অংশী, মানুষের যেটা মানে হক, সেই হক যদি আপনি মেরে থাকেন, এক কথায় যদি হক যদি আপনি মেরে থাকেন, তাহলে সেই হকের আপনাকে কি করতে হবে, মাপ চাইতে হবে, কিংবা তাকে গিয়ে বলতে হবে। এরকম ধরনের এই চারটি শর্ত যখন পাওয়া যাবে আপনার ভিতরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার তওবা কবুল হবে। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনার তওবা কবুল হবে না। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তাওবাতুন নাসুহা তওবাটা করো, তাহলে তোমাদের কি হবে, কবুল হবে। এবং এক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাদের উপরে কত রহমান এবং রহিম, কত দয়াবান, যে আপনি কিছু হাদিস শুনলে বুঝতে পারবেন। যেমন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, এর আগে আরো একটি হাদিস শুনেন যে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল আবদা ইযা তারাফা, যখন একজন মানুষের দ্বারা দিয়ে যখন কোনো গুনাহ হয়ে যায়, আর গুনাহ হয়ে যাওয়ার পরে সেই মানুষটি যখন কবুল করে নেয় যে হ্যাঁ এই দ্বারাটা আমার গুনাহটা হয়েছে, সুম্মা তাওবা, তারপরে সেই মানুষটি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করে, পাআল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন। হাদিস বুখারী শুনবেন। দ্বিতীয় নম্বর হাদিস, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকদিন রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত, প্রত্যেকদিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত কি করে, রাতের বেলায় হাতটি বাড়িয়ে দেয়, এবং কিসের জন্য বাড়ায়, লিয়াতুবা মুসিয়ান নাহারি, যাতে করে যেই মানুষের দ্বারা দিয়ে দিনের বেলায়, দিনের সকাল থেকে সন্ধ্যা বেলা এই সময়ের মধ্যে যদি তার দ্বারা দিয়ে কোনো গুনাহ হয়ে যায়, কোনো যদি পাপ হয়ে যায়, কোনো জানা অজানাতে যদি পাপ হয়ে যায়, তাহলে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাফ চেয়ে নেয়, ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন ক্ষমা করতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাতটি বাড়িয়ে থাকে। এরকমই ভাবে ওয়াসুদিয়াদাহু বিন নাহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা নিজের হাতটি এইভাবে বাড়িয়ে দেয়, নিজের হাতটিকে এইভাবে দুনিয়ার দিকে, মানুষের দিকে বাড়িয়ে দেয়, তার বান্দার দিকে বাড়িয়ে দেয়, এবং বাড়িয়ে দেওয়ার পরে কিসের জন্য বাড়ায়, লিয়াতুবা মুসিয়ান লাইলে, যদি তার দ্বারা দিয়ে রাত্রির অন্ধকারে, কেউ রাত্রি 12টার সময় কেউ জেগে নাই, সবাই নিজের নিজের বাড়িতে শুয়ে আছে, এমন সময় যদি তার দ্বারা দিয়ে কোনো গুনাহ হয়ে যায়, কোনো গুনাহ যদি হয়ে যায়, তাহলে সেই মানুষটি যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে তওবা কবুল করে নিতে পারে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতখানাকে বাড়িয়ে রাখেন যে আল্লাহ কখন আমার বান্দা আমার কাছে চাইবে আর আমি তাকে দেব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বান্দাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি ভালোবাসেন। আরো একটা হাদিস থেকে শুনতে পারবেন বা বুঝতে পারবেন যে কত বেশি ভালোবাসেন, যে তার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেবে না, যে কঠোর আযাবে দেবেন না, তার জন্য আর কত কি রেখেছেন দেখেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا بالنبي صلى الله عليه وسلم বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতিপালক আমার রব প্রত্যেক রাতে দুনিয়া দিয়ে আসমানে চলে আসে আপনার মাথার উপরে যে আসমানটা রয়েছে সেই আসমানে এসে চলে আসে এবং সেই কখন আসে রাত্রে যখন তিন ভাগ করে যখন নাস অংশটা থাকে ধরেন আপনি 2টা থেকে 3টা থেকে শুরু করে আপনার ফজর আরতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই সময়টুকুতে কি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে ইয়াকুলু মান ইয়াদউনি আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে করে বলেন কে আছো যে আমার কাছে চাইবে কে আছো যে আমাকে ডাকবে ফাস্তাজিবা লাহু আমি তার কথাগুলোকে আমি কবুল করব আল্লাহ পাক রব্বুল আলামিন আবার চিৎকার দেয় মান ইয়াসালুনি কে আছো যে আমার কাছে চাইবে কে আছো যে আমার কাছে তোমরা ক্ষমা চাইবে আমি ফাউদিয়া লাহু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জিনিসটা দিয়ে দেব আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার দিকে চিৎকার করে বলেন দুনিয়ার দিকে চিৎকার করে বলে মাইয়াস্তাগফিরুনি কে আছো দুনিয়ার বুকে পৃথিবীর বুকে আমার বান্দার মধ্যে কে আছো যে তোমরা আমার কাছে চাইবে তোমরা আমার কাছে তওবা ইস্তিগফার চাইবে তোমরা আমার কাছে ক্ষমা চাইবে ভুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও কে আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নেব আল্লাহ পাক রব্বুল আলামিন কে আছো আপনাকে আপনি শুয়ে আছেন বাড়িতে আর আপনার প্রতিপালক আপনার রব আপনার মালিক আপনার মাথার উপরে এসে আপনার মাথার উপরে যে আসমান রয়েছে সেখানে এসে আপনাকে চিৎকার দিচ্ছে এখানে আরো একটি কথা বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বিশ্বনবীকে দিয়ে বলাতে পারতেন রাত্রি 12টার সময় তুমি আসবে এসে আমার কাছে চাইয়ে দেব এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেননি বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তো তুমি আমার বান্দাদেরকে বলে দাও যখন শেষ অংশটাতে যেখানে মানুষের দিন পুরা হয়ে যাবে সেই জায়গাখানে উঠে এসে কি করবে আমার দরবারে এসে কি করবে ক্ষমা চাইবে আর আমি তাকে দেব সে যেটাই চাইবে আমি তাকে সেটাই দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কি করে চিৎকার করে করে নিজের বান্দাদেরকে আওয়াজ দিতে থাকে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আরো একটা হাদিস বলছেন যে ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি হে আমার বান্দারা হে আমার বান্দা তোমরা রাতে দিনে পাপের উপরে পাপ গুনাহের উপরে গুনাহ তোমরা করতে থাকো ওয়াগফিরুয যুনুবা জামিআ কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য আমি বসে আছি শুধুমাত্র তুমি আমার কাছে চাও শুধুমাত্র তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কি করব তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করব শুধু তাই নয় আরো একটি কথা হাদিস যদি আপনি শুনেন তাহলে আপনি তাজ্জুব করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু এই কথা আপনি বুঝতে পারেন পৃথিবীতে দেখেন নিজের মা ছেলেকে কত ভালোবাসে তার চাইতে 99 গুণ বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে আপনার মা যেই মা আপনাকে জন্ম দিয়েছে সেই মা আপনাকে যতটা ভালোবাসে তার চাইতে 99 গুণ বেশি আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসে শুধু তাই নয় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা হাদিসে বলছেন তিরমিজি শরীফের হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কি বলছেন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে বলছেন ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি আমাকে যদি সাড়া দাও তুমি যদি আমাকে ডাকো এবং যদি ক্ষমা প্রাপ্ত হওয়ার যদি তুমি আশা রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিলেন এইটা যদি তোমার অন্তরে রাখো এই কথাটা শুধুমাত্র তোমার যদি দিলে রাখো গফরতু লাকা আলা মা কানা মিনকা
কামালা আল-কাহারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। তুমি যেই জায়গাতে থাকো, যেই অবস্থায় থাকো, যেই অবস্থায় তুমি তোমার প্রভুকে ডাকো না কেন, তোমার মালিককে তুমি সাড়া দেবে, তোমার মালিককে তুমি ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাকে ক্ষমা করে দেব। আর ক্ষমা করার জন্য আমি কাউরেই পরোয়া করব না। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই। আল্লাহ পাকের রাসূল ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা, তুমি এমন পাপ করেছো, পাপের উপরে পাপ, পাপের উপরে পাপ, গুনাহের উপরে গুনাহ তুমি করতে করতে আনানাস সামা, তুমি আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছো, আসমান পর্যন্ত পৌঁছে দিয়েছো। এমন অবস্থায় তুমি যদি সুম্মাস্তাগফিরতানি, এমন অবস্থায় তুমি যদি আমার কাছে যদি ক্ষমা চাও, এমন অবস্থায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফরতু লাকা ওয়ালা উবারি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব, আমি কাউরি পরোয়া করব না। আসমানের সমান আপনি নিজের বাপের কাছে, যেই বাপ আপনার জন্মদাতা, সেই বাপের কাছে মাত্র দুটি ভুল করে দেখেন বিয়ের পরে, বেশি নয়, মাত্র দুটি ভুল করে দেখেন, আপনাকে হয়তো একবার মাফ করবে আর দ্বিতীয়বার আপনাকে ঝাঁটা দেবে। দুইবার তিনবার আপনি ভুল করে দেখেন, আপনার সাথে চালাই করবে না। আর আল্লাহ কি বলছেন দেখে যে গুনাহ করতে 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 আসমান যদি ছড়িয়ে দিয়েছে, পাহাড়ের সমান সমান গুনাহ করেছে, এমন অবস্থায় তুমি যদি আমার কাছে ক্ষমা চাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। শুধু তাই নয়, দেখেন এই পৃথিবীটা কত বড় জানেন? কেউ বলতে পারবেন কত বড়? আবার আল্লাহ কি বলছেন দেখেন, আদম সন্তানকে চিৎকার দিয়ে বলছেন ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাটাকে ব্যাখ্যা করছেন, হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে যদি এই জমিন বরাবর করে এই পৃথিবীতে যত বড় পৃথিবী রয়েছে, এই পৃথিবী খোঁজ করে তুমি যদি গুনাহ করে থাকো, গুনাহ করে নাও, না গুনাহ করে নাও, আর গুনাহ করার পরে যদি তুমি আমার কাছে চলে আসো, তোমরা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, কিন্তু একটি কথা মনে রাখবে, শুধুমাত্র তুমি যদি আমার সাথে কাউকে অংশীদার না করে থাকো, তুমি যদি শিরক না করে থাকো, কাউকে যদি অংশীদার না করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা আতাইতুকা বিল কুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন ভরে মাগফিরাত নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। ছোট বড় কথা বলেছেন ভাই, আল্লাহ চাইছেন যে আমার কাছে তুমি খালি একবার দেখো, একবার চেয়ে রাখো, একবার তোমাকে দেখো আমি কি করছি। তাহলে আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই আল্লাহর দিকে ফিরে চলে আসো, তোমার কি হবে? ফিরে চলে এসো, তোমরা সবাই কামিয়াব হয়ে যাবে। আর যদি আপনি তওবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে নিতে পারেন মাত্র 2 মিনিট, তাহলে আমরা 2-3টা মাত্র কথা বলবো, তাহলে আপনার কি কি লাভ হবে, কত কি লাভ হবে, মাত্র 3টি কথা বলবো। একটি কথা হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি তুমি তওবা করে নাও, যদি আপনি আল্লাহর কাছে ভুল করেছেন, যদি তওবা করেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করবেন। যদি আপনি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালোবাসতে শুরু করবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যদি আপনি যদি তওবা করেন, আপনি যদি তওবা করতে আসেন, ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, ঈমানের হালাতে যদি আপনি তওবা করতে আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, আপনার তওবাকে কবুল করে দিবেন। আর তৃতীয় নম্বর মাত্র একটি কথা, যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমার সমস্ত যে পেরেশানি রয়েছে,
যে মনে দুঃখে পাচ্ছ, তুমি শান্তি পাচ্ছ না, এই সমস্ত জিনিস দূর হয়ে যাবে। তোমার খাওয়া দাওয়াতে, তোমাদের রিজকে, সমস্ত জিনিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বরকত নাযিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহ মধ্যে বলেন, হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেন, সুন্নাস্তাগফিরুনি রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও। যদি তোমরা তোমার প্রভুর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর কি করবেন? ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের উপরে যে পানির জন্য তোমরা কি করছো, কোন সময় আল্লাহর কাছে কত চাইছো, যদি এক আশা পানি হয়ে যেত, তাহলে হয়তো আমার এখন 5 লিটার তেল লাগতো না, 10 লিটার তেল পড়তো না, আপনার প্যাকেটে টাকা নেই, তাও আপনি ধার করে আপনি তেল নিয়ে যাচ্ছেন পানির জন্য। আল্লাহ বলছেন, তুমি আমার কাছে তওবা করে নে, আমার কথা মতো শুরু করে দে, আমি তোদের তওবার কারণে আমি উপর থেকে আসমান থেকে পানি বর্ষণ করব। আর কি করব? আর কি করব? তোদের যে ওয়ায়ুসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিকুম, যে তোদের যদি তওবা করে নিস, তাহলে তোদের সন্তান সন্ততিতে, তোদের টাকা পয়সা সমস্ত কিছুতে আমি বরকত দেব, বরকত দেব। এরকম ভাবে অনেকগুলো তওবার ফজিলত রয়েছে, যদি বর্ণনা করা যায় অনেক কিছু আছে। কোনদিন সময় পেলে অবশ্যই বর্ণনা করব। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে যেন খালিস তওবা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد। মেইন কথা হচ্ছে, আমার বক্তব্যের বিষয় হচ্ছে মেইন, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছি, যে খালিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, দেখবেন অবশ্যই আপনার যা আছে, পেরেশানি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সমস্ত কিছু দূর হয়ে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখন একজন মানুষ আল্লাহর যখন জিকির আজকার করতে শুরু করে, আল্লাহর কথা মতো চলতে শুরু করে, তখন তার অন্তরে শান্তি চলে আসে। তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন তওবাতুন নাসুহা করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.